আসলে মার্সিডিজ গাড়ির জন্য বা দামি ফ্ল্যাটের জন্য কেউ আত্মহত্যা করেছে এরকম কিন্তু শুনি নাই। তবে হ্যাঁ, রিলেশনশিপে ব্রেকআপ হয়েছে বা রিলেশনশিপে কষ্ট পেয়েছে এই জন্য অনেকে আত্মহত্যা করেছে এটা শুনেছি। তো আসলে একজন মানুষ সবচেয়ে বেশি সুখ পায় তার পরিবার থেকে এবং সবচেয়ে বেশি কষ্টও পায় পরিবার থেকে। তো ধরেন আপনি অনেক ভালো কাজ করেছেন, স্রষ্টা আপনার উপর খুব রাজি খুশি, স্রষ্টা আপনাকে কোনো গিফট দিতে চান, ব্লেসিংস দিতে চান, মানে বর দিতে চান। তো স্রষ্টা চান যে আপনি যাই চান সেটাই পাবেন, যেটা অর্ডার করবেন সেটাই হাজির হয়ে যাবে। আপনি বড় বাড়ি চাচ্ছেন, গাড়ি চাচ্ছেন, সবই পেয়ে যাবেন। সোনার পালঙ্ক চাচ্ছেন সেটাও পেয়ে যাবেন, অর্থাৎ যাই অর্ডার করবেন তাই পাবেন। কিন্তু শর্ত হচ্ছে সেই বাড়িতে কোনো রিলেশনশিপ থাকবে না, কোনো পরিবার থাকবে না। বলেন এটাকে কি কোনো ব্লেসিংস বলবেন আপনারা? তো আসলে এই কারণে হচ্ছে পরিবার ইম্পর্টেন্ট। পরিবার হচ্ছে যে সবচেয়ে বড় সুখের নিজ। মানে পরিবার যদি সুখের হয়, ঘরটাই একটা ছোটখাটো স্বর্গ হয়ে যায়। তো আসলে ঘরকে যে জিনিসটা ধ্বংস করেছে, সম্পর্কগুলি যদি বলি, মা বাবা, স্বামী স্ত্রী, সন্তান, ভাই বোন, এই জিনিসটাকে যে বিষয়টা নষ্ট করেছে সেটা হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং, অসদাচর, দুর্ব্যবহার। আসলে দেখবেন অনেকগুলো রিলেশনশিপ মেনটেন হচ্ছে, রিলেশনশিপ আছে কিন্তু ভেতরে প্রাণ নাই, সাদা হয়ে গেছে। কেন? ওই যে মিসআন্ডারস্ট্যান্ডিং, দুর্ব্যবহার। তো একটা ঘটনা শেয়ার করি আপনাদের সাথে। ঘটনাটা সত্য ঘটনা এবং খুব প্যাথেটিক। এটা ভারতের উড়িষ্যার একটা ঘটনা, যে এক অন্ধ মা, মানে তার এক চোখ অন্ধ, তার ছোট ছেলে 8 বছরের ছেলেকে নিয়ে সে নিয়মিত স্কুলে নিয়ে যায়, নিয়ে আসে। তো হলে কি হবে, কিছুদিন পর ছেলে মাকে বলছে যে তুমি আর আমাকে নিতে এসো না, আমি একাই চলে যাব। তো ঘটনা কি, মা বুঝতে পারছে যে ছেলেকে বুলিং করা হচ্ছে, যে এক চোখা অন্ধ মায়ের ছেলে এরকম বিভিন্ন কটূক্তি উত্তপ্ত করে। তো মা নিতে যায় না, ছেলে নিজে একা যাওয়া আসা করে। এবং এর মধ্যে ছেলে ডিসিশন নিল যে না, আমি এখানে আর পড়াশোনা করবো না, হায়ার এডুকেশন আমি শহরে নিয়ে যাব, ওখানেই করবো, এবং যা স্টাবলিশমেন্ট ওখানে। তো যেরকম ভাবা সেরকম কাজ, সে শহরে চলে গেল, ওখানে হায়ার এডুকেশন, ওখানেই চাকরি বাকরি, সংসার পর্যন্ত, ছেলে মেয়ে হয়ে গেল। তো এর মধ্যে মায়ের সাথে তার একটা দীর্ঘ যোগাযোগ হচ্ছে, মানে ফিজিক্যাল যোগাযোগ হচ্ছে না। তো মায়ের মন তো ছেলেকে দেখছে না, এবং মা বিভিন্নভাবে খোঁজ এবং খোঁজ করতে করতে সে শহরে চলে গেল, ছেলের সে বাসায়। দিনটা ছিল ছুটির দিন। তো ছুটির দিনে ছেলেও বাসায় ছিল, বাসার সেই ফ্ল্যাটে গিয়ে রুমে কলিং বেলে চাপ দিল দরজার বাইরে। তো এর মধ্যে ছেলে এসে ভেতর থেকে তো বুঝে ফেললো মা, এবং মুহূর্তেই সাবধান। তো দরজা খুলে বললো যে আমরা ভিখারিকে ভিক্ষা দেই না। তো মা তো দেখলো সাথে নাতকর, দেখে বুঝে গেল ছেলে হয়তোবা পরিচয় দিতে চাচ্ছে না হীনমন্যতার কারণে। তো মা বললো যে না, আমি আসলে ভিখারি না, ভিক্ষা চাইতে আসিনি, আমি আমার ছেলের সন্ধানে এসেছিলাম, তো আমি মনে হয় ভুল ঠিকানায় চলে এসেছি। মা চলে গেল। এর মধ্যে বহুদিন পার হয়ে গেল, হঠাৎ করে তার সেই যে পুরনো স্কুল বাল্যবেলার, সেখান থেকে রিউনিয়নের চিঠি এসছে। তো রিউনিয়ন তো সবাই পছন্দ করে। তো ছেলেও চিন্তা করলো যে ভ্যাকেশন আছে, চলে যাই। আর এর মধ্যে মায়ের সাথে একটু দেখা হবে, যেহেতু মা বারবার দেখা করতে চাচ্ছে, আর একবার দেখা করলে আর ডিস্টার্ব করবে না। তো চলে গেল। রিউনিয়ন শেষ করে বিকালের দিকে বাড়িতে গেল। বাড়িতে গিয়ে তার চোখে পড়লো অনেকদিন পর সেই যে গাছটা, দীর্ঘ বড় গাছ, সেটা এখনো দণ্ডায়মান। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। জীর্ণশীর্ণ যে বাসা, সেটা আরো বেশি জীর্ণশীর্ণ হয়ে গেছে। তো ঢুকতেই, ওই এক রুম বিশিষ্ট বাসা, ঢুকতে চোখে পড়লো মা শুয়ে আছে চাদর মুড়ি দিয়ে। তো কি করবে, আর তার সেই বাল্যবেলার ছোটবেলার রিডিং টেবিল, সেখানে বসলো। সেখানে উন্মুক্ত চিঠি, মায়ের লেখা চিঠি। তো সে পড়া শুরু করলো। লেখা আছে, আমার বাবু সোনা, মানিক সোনা, তোমার সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছে, মানে চিঠির ভাষাটা এরকম ছিল, কিন্তু কোনো রেসপন্স তুমি করছো না। তো আমি বুঝি যে তুমি কেন রেসপন্স করছো না, আমার অন্ধত্বের কারণে তুমি হীনমন্যতায় ভুগো, পরিচয় দিতে তোমার খারাপ লাগে। কিন্তু আমি যে কি কারণে অন্ধ হয়েছি, এটা যদি তোমাকে আমি আরো আগে বলতাম, ছোটবেলায় বলতাম, তাহলে এত দূরত্ব সৃষ্টি হতো না। তো বলে মা আরো লিখছে যে তুমি যখন ছোট ছিলে,
তখন তুমি বাড়ির আঙিনায় যে গাছটি, সে গাছটিতে খেলছিলে, তো খেলতে খেলতে হঠাৎ তুমি গাছ থেকে পড়ে যাও, পড়ে গিয়ে তুমি গুরুতর আঘাত পাও চোখে, এবং তোমাকে যখন আমি হাসপাতালে ইমার্জেন্সিতে নেই, সেখানে ডাক্তাররা বলল যে তোমার একটা চোখ নষ্ট হয়ে গেছে। তো এটা আমি কোনোভাবে মেনে নিতে পারি নাই। আমি ডাক্তারদের বললাম যে আমার একটা চোখ দিয়ে যেন তোমাকে দিয়ে দেওয়া হয়। তো ডাক্তাররা বললো যে এটা কখনোই পারা যাবে না, কারণ এটা বেআইনি। জীবিত মানুষ থেকে চোখ নেওয়া যায় না, মৃত মানুষ থেকে নেওয়া যায়। তো আমি ডাক্তারদেরকে বললাম যে আমি জীবিত থাকা অবস্থায় যদি আমার বাবু সোনা এই পৃথিবীর রূপ, রস, গন্ধ উপলব্ধি করতে না পারে, উপভোগ করতে না পারে, তাহলে আমার চোখটা থেকে মূল্য কি? বরং আমার চোখ দিয়ে যদি সে দেখতে পায় এই পৃথিবীর সৌন্দর্যকে, তাহলে সেটা হচ্ছে আমার সার্থকতা। এবং অনেক কাকতি মিনতির পর ডাক্তাররা রাজি হলেন এবং আমার একটা চোখ নিয়ে তোমার চোখে বসিয়ে দেওয়া হলো। সেদিন থেকে আমি হয়ে গেলাম এক চোখা অন্ধ মা। এবং এই অন্ধত্বের কারণে তুমি অনেক বলে ডট ডট আরো অনেক কথা বলার ছিল, লেখা ছিল, হয়তো বা লিখতে পারেনি, কিন্তু এই প্রথম ছেলের ভেতরে মমতার বিস্ফোরণ ঘটলো এবং সে দৌড়ে মায়ের কাছে গেল ক্ষমা চাওয়ার জন্য, জড়িয়ে ধরলো। কিন্তু যেই চাদর সরালো, দেখলো যে মা আর নেই, মা চলে গেছে না ফেরার দেশে, যেখানে মমতার আর কোনো লেনদেন হয় না, মাফ চাওয়ার আর কোনো সুযোগ নেই। তো আসলে এই গল্পটার যে লেসন, যে মিসআন্ডারস্ট্যান্ডিংকে আসলে শুরুতেই প্রশ্রয় দেওয়া উচিত। এবং আমরা যদি আসলে দেখি যে প্রত্যেকটা ধর্মে এই পরিবারকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। আপনি দেখেন যে পবিত্র কোরআনে প্রত্যেকটা সম্পর্কে কি চমৎকারভাবে মূল্যায়ন করা হয়েছে। প্রত্যেকটা সম্পর্কে, এই যে স্বামী স্ত্রী সম্পর্কে যত আয়াত নাজিল হয়েছে, অন্য কোন সম্পর্কের ক্ষেত্রে এত আয়াত নাজিল হয়নি। সূরা নিসাতে কতগুলো আয়াত, সূরা রুমের 21 নম্বর আয়াতে বলা হচ্ছে যে মিন আয়াতিহিম আজওয়াজুকুম, যেটা আমার একটা অনেক বড় নিদর্শন। মানে এই সম্পর্কের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছে, অন্য কোনো সম্পর্কের ক্ষেত্রে বলে। সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলা হচ্ছে যে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। আপনারা সবাই জানেন যে স্বামী স্ত্রী একে অপরের পোশাক। পোশাক শব্দটা যদিও বা একটা ছোট শব্দ, কিন্তু এটার সিগনিফিকেন্সটা অনেক বেশি। না, আমরা পোশাক কেন পরি? লজ্জা নিবারণের জন্য, ওয়েদার প্রোটেকশনের জন্য, পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য, মানে সব মিলিয়ে একটা সৌন্দর্য বর্ধন করে। তো স্বামী স্ত্রী যখন একে অপরকে ভালোবাসে, সুন্দর ব্যবহার করে, ইট মিনস তারা ওয়েল প্রোটেক্টেড, তারা একটা কমফোর্টেবল সিচুয়েশনে আছে, তারা সার্বিকভাবে তাদের সৌন্দর্যটা প্রকাশ পায়। কিন্তু যখন তারা ঝগড়া করে, তখন কি অবস্থা? আপনারা কখন পাগলকে দেখেছেন? পাগল কিন্তু অনেক সময় নিজের কাপড় নিয়ে কি করে, নিজের পোশাক নিয়ে টানাটানি করে, ছিঁড়ে ফেলে, খুলে ফেলে। এই কারণে আল্লাহ তাআলা এই পোশাক শব্দটা ব্যবহার করেছেন। স্বামী স্ত্রী যখন ঝগড়া করে, মনোমালিন্য হয়, মানে তখন অনেকটা তারা তাদের পোশাক নিয়ে টানাটানি করছে, ছিঁড়ে ফেলছে, অ্যাজ ইফ দে আর ম্যাড। এবং মা বাবা দেখেন, মা বাবার ক্ষেত্রে বলা হচ্ছে যে যে মায়ের পায়ে নিচে সন্তানের বেহেশত। এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন যে আমার থেকে সবচাইতে ভালো ব্যবহার কে প্রত্যাশা করতে পারে? 3 বার জিজ্ঞেস করেছেন, 3 বার বলেছেন মা, চতুর্থ বলেছেন বাবা। আবার কোথাও বলছেন যে মায়ের সাথে উফ শব্দ করা যাবে না। উফ একটা শব্দ দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে এই সম্পর্কটা কতটা সেন্সিটিভ, যে উফ শব্দ করা যাবে না। আমাদের ব্যবহারটা কিরকম হওয়া উচিত? এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছিলেন যে আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? আয়েশা। দ্বিতীয়বারও বলছেন আয়েশা। তো সাহাবী বোঝাতে চাচ্ছেন না, মানে ছেলেদের মধ্যে হলো আয়েশার বাবা। বা ভালো ব্যবহার কার সাথে? সবচেয়ে বেশি মায়ের সাথে। বাবার সন্তুষ্টি হচ্ছে স্রষ্টার সন্তুষ্টি। যে কোথাও বলছে যে হাদিসে যে বাবা হচ্ছে যে মানে কি জান্নাতের দরজা শুরু, নক ইট বাট ডোন্ট ব্রেক ইট। আমরা তো ব্রেক করে ফেলি। আবার
ভাই বোনের ক্ষেত্রে বলা হচ্ছে যে বোনদের হক আদায় করলো, সুন্দর আচরণ করলো, জান্নাত তার জন্য ওয়াজিব। আবার সন্তানের ক্ষেত্রে বলা হচ্ছে যে যার 2 মেয়ে আছে তাদেরকে শিক্ষিত করে লালন পালন করে বিয়ে দিল, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে সে দেয়াল হিসাবে কাজ করবে। তো এক সাহাবী বলছে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তো এক মেয়ে, সেও দেয়াল হিসাবে কাজ করবে, মানে সে কনফার্ম হচ্ছে। আত্মীয় স্বজন, মানে প্রত্যেকটা রিলেশনশিপকে কি চমৎকার মর্যাদা দেওয়া হয়েছে, মূল্যায়ন করা হয়েছে। যে কেউ যদি চায় যে তার হায়াত রিজিক বৃদ্ধি পাক, আরে কে না চায়, তো বলছে সে যেন তার আত্মীয় স্বজনের সাথে সুন্দর ব্যবহার করে, সুন্দর আচরণ করে। তো আসলে এই যে আমরা বলছি পারিবারিক সমঝোতার কথা, যে আমরা বলছি যে হ্যাপি ফ্যামিলি ইজ ইকুয়াল টু হেভেন এট হোম, বাসাটা একটা স্বর্গ হয়ে যাবে ছোট। কখন? করণীয়টা কি? প্রথম যে করণীয় এখন বর্তমান সময়, সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, যত কম ব্যবহার করা যায় করবেন, প্রয়োজনীয় ব্যবহারটা। মানে এখন একটা রিসার্চ রিপোর্টে বলা হচ্ছে যে একজন মানুষ সারা দিনে প্রতিদিন 2650 বার, বেশি না, কতবার? আরে এতবার যদি আমাদের পরিবারের কাছেও যাই, আমরা স্পর্শ করি, আমাদেরকে বিজি করে রেখেছে। মানে ফেসবুকের ইঞ্জিনিয়ার নিজে বলছে যে মানে বট দেয়ার আই বল, আমরা তাদের চোখের যে মনিটাকে কিনে ফেলেছি। মানে কি অদ্ভুত আচরণ, চিন্তা করতে পারেন? মানে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে একটার পর একটা আপনি স্ক্রল করতে থাকবেন কন্টেন্ট। কি ভয়ঙ্কর ব্যাপার। তো পরিবারকে সময় দিবেন কখন, দেখবেন কখন? মানে আরেকজনের সংসারের কি খবর, আরেকজনের কি অবস্থা, সেটা দেখতে দেখতে তো দিন শেষ, নিজের বাসার অবস্থার খবর আর কখনো। সেকেন্ডলি হচ্ছে যে আসলে বাহির থেকে দেখলে আমাদেরকে খুব পলিশড মনে হয়, কথায় কাজে কত সুন্দর, কত নিখুঁত। হ্যাঁ, বাসায় আসলে বোঝা যায় হুমকি থামকি ছাড়া কথা বলি না। বাসায় আসলে একটু খুনটুসি করেন, একটু বাসা করবেন। 2 ধরনের মানুষ আছে, কেউ কেউ আছে বাসা থেকে ফ্যামিলি, যিনি কর্ণধার, তিনি বাসা থেকে চলে গেলে বাসার মানুষজন খুশি হয়ে যায়। আবার আরেক ধরনের মানুষ আছে যে অপেক্ষায় থাকে যে কখন আসবে। আমরা কোন ধরনের? একবার হাজবেন্ড ওয়াইফ ঝগড়া হচ্ছে, তো ওয়াইফ ব্যাগ ট্যাগ প্যাক করে ফেলেছে, গোছাচ্ছে ব্যাগ ট্যাগ। তো হাজবেন্ড জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছ? ব্যাগ ট্যাগ গোছাচ্ছ। বলে মায়ের বাসায় যাচ্ছি। তো হাজবেন্ডও ব্যাগ ট্যাগ গুছাচ্ছে, প্যাক করছে। তো ওয়াইফ জিজ্ঞেস করছে তুমি কোথায় যাচ্ছ? বলে মায়ের বাসায় যাচ্ছি। তো বাচ্চা কাচ্চার কি অবস্থা হবে? বাচ্চা কাচ্চাও মায়ের সাথে যাবে। তো কে নেই ঝামেলা, ব্যাগ আনপ্যাকড। তো একটু খুনটুসি করেন, মানে পরিবেশটাকে হালকা করার। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করেছে যে জান্নাতে যাওয়ার কি কোনো শর্টকাট ওয়ে আছে? বলছে হ্যাঁ, সালাম আর কালামকে বাড়িয়ে দাও। আমাদের একটা স্টিকার আছে না, সালাম মানে মানে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে সবাইকে সালাম দেন, ছোট বড়, হাসি মুখে। বের হওয়ার সময় সালাম দেন, ফিরে এসে সালাম দেন। আরে ইটসেলফ একটা দোয়া, স্রষ্টার পক্ষ থেকে ব্লেসিংস আসতে থাকবে আপনার পরিবারের। কালাম মানে সালাম, কালাম, কালাম মানে কি? আচরণ, ব্যবহার, সুন্দর আচরণ। মানে একটা জাস্ট একটা রূপক উদাহরণ আর কি। ছুরি, তালোয়ার, দা, বটি, হ্যাঁ, ঝগড়া হচ্ছে, শক্তি প্রদর্শন হচ্ছে, কার মধ্যে ধার বেশি। পেছন থেকে ওয়ার্ডস, সোর্স ঝগড়া করছে, সোর্স তো বুঝেন, SWORDS, তালোয়ার। পেছন থেকে ওয়ার্ডস, সে হাসছে। কেন হাসছে? যে প্রতিযোগিতাতে আমি জিতবো, সবচেয়ে শক্তিশালী হচ্ছে আমি। সোর্সের এত ধার নেই। ছুরি দিয়ে আঘাত করলে বা আঘাত পেলে কয়দিন থাকে? কিছুদিন পর কি হবে? ঘা কিন্তু শুকিয়ে যায়, কিন্তু কথার যে আঘাত অনেক সময় বছরের পর বছর থেকে যায়। তো আমরা ধার কত, এই কারণে ওয়ার্ডস হাসছে। তো আমরা সোর্স হতে চাই না, সোর্সের থেকে এসটা কি করে দেন, বাদ দিয়ে দেন। ওয়ার্ডসটা যেন মিষ্টি হয়, সুস্বাদু হয়, মানে সুন্দর আচরণ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করছিলেন, হযরত মাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছিলেন যে হোয়াট ইজ রিলিজিয়ন, যে ধর্ম কি? তিনি একটি শব্দে উত্তর দিলেন যে ধর্মের অপর নাম হচ্ছে সদাচরণ, সুন্দর আচরণ। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে কান দিয়ে শোনা। রিলেশনশিপে আমরা যেটা হয় যে আমরা অবশ্যই বলি না মানে যে হৃদয় দিয়ে বলা, যে হৃদয় দিয়ে বললে কি হয়, মানুষ অনুপ্রাণিত হয়, তাই না?
তো হৃদয় দিয়ে শুনি না আমরা, রিলেশনশিপ কিন্তু হৃদয় দিয়ে শুনতে চাই না, এক কান দিয়ে শুনে এক কান দিয়ে বের করি। তো হৃদয় দিয়ে বললে যদি অনুপ্রাণিত হয়, হৃদয় দিয়ে শুনলে কি হবে, আপনি আরেকজনের হৃদয় জায়গা করে দিতে পারবেন। তাহলে কিভাবে সম্ভব? যদি দুই কান দিয়ে শুনেন। দুইটা কান একসাথে জোড়া লাগলে কি রকম হয় দেখতে বলতে পারবেন কেউ? এক কান এক কান, দুইটা কান যদি জোড়া লাগান কিসের চিহ্ন হবে? হার্ট। তো দুই কান দিয়ে শুনেন, হৃদয় দিয়ে শুনতে পারবেন। এটা অনেক পাওয়ারফুল, এটাকে আন্ডারএস্টিমেট করবেন না। আমরা কিন্তু সৃষ্টির আগে থেকে শুনে এসেছিলাম না স্রষ্টার কাছ থেকে, এবং এত অ্যাক্টিভ, মানে ভূমিষ্ঠ হওয়ার আগে পেট থেকে কিন্তু সন্তান শুনতে পায়, মানে প্রথম এটা অ্যাক্টিভ হয়। আর জন্মের পরে বলেন এটা আজান দাও কানে, অ্যাক্টিভ হয়। সনাতন ধর্মে আমাদের পরিবারে কেউ আছে এখানে? আপনারা জানেন যে সনাতন ধর্মে যখন কেউ মারা যায় ডান কানে কি বলে? আরে ও তো মারা গেছে, এরপরে কি বলে? রাম রাম সত্য হ্যাঁ। শুনেছেন কখনো? বলে এটা কানে গিয়ে। কেন বলে? তো মারা গেছে, মানে কান তখন অ্যাক্টিভ। আর এই না আমাদের হাদিসে আছে, কবরবাসী কবর দাফন করার পর কবরবাসী সে শুনতে পায় তার আত্মীয় স্বজন চলে যাচ্ছে, সে পায়ের হাঁটার যে কি শব্দ শুনতে পায়, সে তো মারা গেছে। অ্যাক্টিভ, কত পাওয়ারফুল। তো এইটাকে দিয়ে শোনেন। আসলে আমরা এটাকে যন্ত্র হিসাবে ব্যবহার করি। হিয়ারিং, হিয়ারিং না, লিসেনিং করবেন। হিয়ারিং মানে কি? শুধু শোনা। আর লিসেনিং মানে কি? পার্থক্য কি? লিসেনিং মানে হচ্ছে শুনে হৃদয় নামানো, যে সন্তান, স্বামী, স্ত্রী, বাবা মা কি বলতে চাচ্ছে সেটাকে লিসেন করেন, আন্ডারস্ট্যান্ড করেন, then you will get it. এবং 3 নম্বর করণীয় হচ্ছে যে লড়াই হবে। ইটস ভেরি সিম্পল। আর এই দুটা মটকা যদি রেখে দিই ধাক্কা খাবি, হাঁটার সময় দুটা পা বাড়ি খায় না, এটা স্বাভাবিক। ঝগড়া হবে, লড়াই হবে, তবে খেয়াল রাখতে হবে যে লড়াইয়ে হাঁটতে জানতে হবে, হাঁটতে শিখতে হবে। আমরা খালি জিততে চাই। আপনি দেখেছেন অনেক সময় বাচ্চার সাথে আমরা দৌড় প্রতিযোগিতা দিই না? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার স্ত্রীর সাথে কি মায়ের সাথে দৌড় প্রতিযোগিতা দিয়েছেন। আমার সব বাচ্চাদের সাথে দৌড় প্রতিযোগিতা দিন আমরা কিন্তু ইচ্ছা করে হেরে যাই। বাচ্চারা মনে করে যে জিতে গেছে, আবার খুশি হয়ে পড়ে, বলে মাকে গিয়ে বাবাকে হারিয়েছি, বড় ভাইকে হারিয়ে দিয়েছি, প্রাউড ফিল করে। জিততে দেন, যে তোমার গাধা আগে, আমার ঘোড়া পেছনে, তেরা গাধা আগে, মেরা ঘোড়া পিছে। তো লড়াইটা যদি হয় নিজেদের মধ্যে, পরিবারের মধ্যে, আপনজনের মধ্যে, সেখানে হাঁটতে শিখেন, হাঁটতে জানতে পারা উচিত। আর লড়াইটা যদি হয় নিজের সাথে, সেখানে জিততে হবে, সেখানে জয়ী হওয়া উচিত। একটা কুইজ বলি, শেয়ার করি, যে কেউ যদি ভুল করে আর ভুল করার পর যদি সাথে সাথে কি করে, স্বীকার করে, তাকে আমরা কি বলি? ইমিডিয়েটলি স্বীকার করে যে না আই এম সরি, ভুল হয়েছে, তাকে কি বলে জানেন? অনেস্ট ম্যান, তাই না? সৎ মানুষ, ভুল করেছে, স্বীকার করেছে। আর কেউ যদি ভুল করেছে কি করে নাই কনফিউজড, এরপরও যদি সরি বলে, তাকে কি বলে? যে ভুল করেছে কি করে নাই এটা যদি কনফিউজ থাকে, তাকে কি বলে? ওয়াইজ ম্যান, তাই না? বুদ্ধিমান মানুষ। আর কেউ যদি কনফার্ম থাকে, শিওর থাকে যে সে ভুল করে নাই, এরপরও যদি সরি বলে, তাকে কি বলে? তাকে বলে হাজবেন্ড। তো এরকম হাজবেন্ড হওয়া ভালো রিলেশনশিপের ক্ষেত্রে। তো আসলে পৃথিবী হচ্ছে গোল, যা দেবেন তা ঘুরে ঘুরে আপনার কাছে আসবে। আপনি যদি সম্মান দিতে পারেন পরিবারের সদস্যদেরকে, হ্যাঁ, সেরকম রেসপেক্ট করতে পারেন, ভালোবাসা দিতে পারেন, মমতা দিতে পারেন, অ্যাকনলেজ করতে পারেন, ঘুরে ফিরে আপনি একটা সময় সম্মানিত হবেন, সেই মমতা পাবেন, ভালোবাসা পাবেন। ল অফ ন্যাচারাল রিটার্ন, আপনি সেটা ফিরে পাবেন, কারণ পৃথিবী হচ্ছে গোল। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।